আমাদের দাবি দেওয়ার ভিতরে ব্যাপক ফারাক রয়েছে। আমরা কেউ আপনার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছি, কেউ স্বাক্ষর করছি না। আবার আইনগত ভিত্তি আমরা সবাই চাচ্ছি, আবার এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে না সে আইনগত ভিত্তি চায় না। আবার যখন গণভোটে কেউ রাজি হচ্ছে তখন বলা হচ্ছে যে জনগণের চাপে গণভোটে রাজি হওয়া হয়েছে। অর্থাৎ আমরা সেই দোষারোপের রাজনীতি যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, আওয়ামী লীগ যেটি করতো, আমরা এখন প্রত্যেকে আওয়ামী লীগ হয়ে গিয়েছি। ভাই যেটি বললেন আমি একটু অ্যাড করি। দেখেন, আমরা যখন ঐক্যমত কমিশনের বৈঠকে গিয়েছি তখন বিশেষ করে জামাতের পক্ষ থেকে সবসময় স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা জুলাই জাতীয় সনদের আলোকে নির্বাচন চাই। এখন জুলাই জাতীয় সনদে কি আছে? জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে। অর্থাৎ জামাতের যে বক্তব্য সেটি হলো তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, কিন্তু তারা এই বিষয়টি কখনো স্পষ্ট করে নাই। তারা বারবার বলেছে যে আমরা জুলাই জাতীয় সনদের অধীনে নির্বাচন চাই। আপনিও আই থিঙ্ক এটি শুনেছেন, আমরা মাসুদও শুনছে, ভাইও শুনছে। কিন্তু এখন যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে আমরা এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মুডে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি, এবং শুরুতে যে নিউজটা আসলো সেটি হলো যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছে। পরবর্তীতে জনাব আসিফ নজরুল স্যার ক্লিয়ার করলেন যে তারা এই সরকারের এই সরকার বাদ গিয়ে নতুন সরকার আসবে সেটা না, তারা জাস্ট এই সরকার যাতে তত্ত্বাবধায়ক সরকার রূপ নেয় সেই বিষয়টি জানিয়েছে। এখন এই সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেয় সেক্ষেত্রে কি হবে? তাহলে এই সরকার প্রশাসন সংস্কারে মনোযোগ দিবে। ডিসি পরিবর্তন, ইউএনও পরিবর্তন, বিভিন্ন জায়গার ডিআইজি পরিবর্তন, এরকম অসংখ্য পরিবর্তন হবে। এবং আপনার বিশেষ করে নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই সরকার সেই ধরনের প্রস্তুতি নেবে। অর্থাৎ বিএনপির বিষয়টা আমার কাছে যেটি মনে হয়েছে যে তারা চাচ্ছে যে সরকার নির্বাচনমুখী পুরোপুরি হয়ে যাক, এবং নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি তত্ত্বাবধায়ক সরকার নেয় সেই ধরনের প্রস্তুতির মধ্যে তারা ঢুকে পড়ুক। এখন জামাত যখন দেখলো যে আসলে বিএনপি এই দাবি করছে, তা আমরা বরাবরই আমরা ঐক্যমত কমিশনের বৈঠকে দেখেছি যে যখন বিএনপি একটা দিকে গিয়েছে, জামাত ওই দিকে থাকলে তখন আবার জামাত তারা সুইং করেছে, তারা আবার ইউটার্ন নিয়েছে। অর্থাৎ বিএনপির যেমন শুরুতে আপনার বিএনপি গণভোটের বিষয়ে আমি যেটা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই আমাদের কাছে প্রস্তাবনা দেওয়া হলো, অর্থাৎ ঐক্যমত কমিশনের পক্ষ থেকে, যে গণভোট জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে। তো জামাত কিন্তু সেই দিন আসলে আপনার তারা এটার পক্ষে হা বা না কোনো কিছুই বলে নাই। তো আমরা ধরে নিয়েছিলাম যে জামাত হয়তো এটার পক্ষে সম্মতি দিয়েছে। এনসিপি ওই দিন কিন্তু বলেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট, এটার পক্ষে এনসিপি একমত ছিল, ইসলামী আন্দোলন একমত ছিল, অন্যান্য সব দলই একমত ছিল, আমরাও একমত ছিলাম। তো বিএনপি যখন এই গণভোটে তারা সম্মতি দিল তখন আমরা দেখলাম যে জামাত তখন বলতে থাকলো যে না, একই দিনে না, এটা অন্য সময় হইতে হবে। অর্থাৎ আমরা শুরু থেকে দেখে আসছি যে বিএনপি যেখানে আসলে একটা জায়গায় পজিশন নিচ্ছে, জামাত এনিহাও তার নিজস্ব যে পলিটিক্স সেই পলিটিক্সের কারণে তার বিপরীতে অবস্থান নিচ্ছে। তো এখন যখন জামাত এতদিন দাবি করে আসলো যে আমরা জুলাই জাতীয় সনদের পক্ষে বা এইটার আসলে অধীনে নির্বাচন চাই, তো বিএনপি যখন এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে বলছে বা ওই ধরনের মানে ইউটার্ন করতে বলছে, তখন আবার দেখলাম যে জামাত বলছে না, আমরা তো আসলে তত্ত্বাবধায়ক সরকার চাইনি। তো এরকম অবস্থাগুলো আমরা দেখছি। আর আপনি যে বললেন যে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ, দেখেন আগামী নির্বাচনের চ্যালেঞ্জটা হলো যে আমাদের ভিতরে সব থেকে মত পার্থক্য। আমরা আসলে গণ অভ্যুত্থানের শক্তি, আমাদের দাবি দেওয়ার ভিতরে ব্যাপক ফারাক রয়েছে। আমরা কেউ আপনার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছি, কেউ স্বাক্ষর করছি না। আবার আইনগত ভিত্তি আমরা সবাই চাচ্ছি, আবার এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে না সে আইনগত ভিত্তি চায় না। আবার যখন গণভোটে কেউ রাজি হচ্ছে তখন বলা হচ্ছে যে জনগণের চাপে গণভোটে রাজি হওয়া হয়েছে। অর্থাৎ আমরা সেই দোষারোপের রাজনীতি যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, আওয়ামী লীগ যেটি করতো, আমরা এখন প্রত্যেকে আওয়ামী লীগ হয়ে গিয়েছি। মানে আমার কাছে মনে হচ্ছে আমরা প্রত্যেকে এখন হাসিনার ওই রূপ ধারণ করেছি। হাসিনা যেভাবে আসলে বিতর্ক সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করা, আমরা এখন নিজেদের ভিতরে এই নৈরাজ্য সৃষ্টি করছি। তো আমার কাছে মনে হয় এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া।